15 ভাগ বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপনে অবশেষে নিজেদের ধর্মঘট প্রত্যাখ্যান করেছে এমপিওভুক্ত বেসরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষক এবং আগামীকাল থেকে ক্লাস নেওয়া শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া 15% বৃদ্ধির সিদ্ধান্ত জানান। আরও জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দফা দাবিতে 10ম দিনের মতো শহীদ মিনারে কর্মসূচি শুরু করেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। এর মাঝেই দুপুর 12টার পর 3টি সুনির্দিষ্ট দাবি নিয়ে শিক্ষা উপদেষ্টার সাথে শুরু হয় বৈঠক শেষে নিজেদের অবস্থান তুলে ধরেন দুপক্ষই। কয়েক দফায় এখানে আলাপ আলোচনা হয়েছে অন্যান্য উপদেষ্টাদের নিয়ে, এবং অবশ্যই আমরা এই ক্লিয়ারেন্সটা এখন এটা আমরা যেটা পেলাম যে আমাদের এটা করতে হবে, এবং সেই প্রেক্ষিতেই আজকের এই ঘোষণা যেটা হলো যে 5% থেকে 5.5% এই 7.5% এই বছর, এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে 17%, 15% সেটা হবে। সচিবালয়ের বৈঠক শেষে শহীদ মিনারে আসেন শিক্ষক নেতারা। তারা জানান 3টি দাবি থাকলেও বাস্তবতা বিবেচনায় শুধু বাড়ি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তে তারা কর্মসূচি প্রত্যাহার করেছেন। আমরা আন্দোলন করেছি, আন্দোলন করে সফল হয়ে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা সিদ্ধান্ত নিয়েছি, সরকারের সাথে যে আলোচনা হয়েছে এবং প্রজ্ঞাপন দিয়েছে, আমরা এখন থেকে আমাদের সকল আন্দোলন কর্মসূচি আমরা প্রত্যাহার করছি। আমরা আগামীকাল থেকে শ্রেণীকক্ষে ফিরছি। এর আগে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে এনসিপি নেতারা বলেন, সরকারের অমানবিক আচরণের কারণেই শিক্ষক সমাজকে মাঠে নামতে হয়েছে। আমরা অনেককেই দেখেছি শিক্ষকতা পেশায় নিযুক্ত হয়েও এই শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে নানাবিধ পেশায় চলে যেতে, কেউ ব্যাংকের চাকরি পেলে ব্যাংকে চলে যায়, কেউ এনজিওতে চাকরি পেলে এনজিও চলে যায়। আপনাদের একটা সমস্যা হয়ে গেছে এটা যে আপনাদেরকে মব সৃষ্টি করে নানা ধরনের চাপ দিয়ে দাবি আদায় না করলে আমরা যখন একটা সুষ্ঠু রাজনৈতিক দাবি জানাই তখন আপনাদের গায়ে লাগে না। 20 ভাগ বাড়ি ভাড়া বৃদ্ধি, 1500 টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য 75 ভাগ উৎসব ভাতার 3 দাবিতে 12 অক্টোবর থেকে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও শিক্ষিকারা। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা।